ওয়েলকাম টু দ্য ম্যাথ মেনিয়া। আজকে আমরা প্রবাবিলিটির উপর ক্লাস করাচ্ছি। প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখন প্রবাবিলিটিটা বেশ কয়েকটা কোশ্চেন প্রবাবিলিটির উপর থেকে আসছে। পিএসসি, মিসলেনিয়াস, ব্যাংকিং, রেলওয়েজ, সিজিএল, প্রচুর পরীক্ষায় প্রবাবিলিটি থাকছে। তো প্রবাবিলিটি শেখাটা এখন আমাদের জন্য খুব জরুরি হয়ে গেছে। তো ওই জন্য প্রবাবিলিটি ক্লাসটা আমরা শুরু করছি। প্রবাবিলিটি আমরা দুটো পার্টে প্রবাবিলিটি ক্লাসটাকে করাবো। একটা পার্টে বেসিক প্রবাবিলিটিগুলো থাকবে, আর আপগ্রেডেড ভার্সনগুলো বা ট্রিকিগুলো, একটু ডিফিকাল্ট কোশ্চেনগুলো আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তোমরা সেকেন্ড পার্ট যদি চাও, এটা যদি তোমার ভালো লাগে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, তাহলে আমি সেরকমভাবে তোমাদের জন্য নিয়ে আসবো। আমার সম্পর্কে বলে নিই, আমি উৎপল মিত্র। আমি এমএসসি করেছি রাজবাড়া সায়েন্স কলেজ থেকে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে। আমি আগে স্কুল টিচার ছিলাম, এখন ডব্লিউবিসিএস গ্রুপে ফুড অ্যান্ড সাপ্লাইজে আসি। তাহলে চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন, ইন এ থ্রো অফ কয়েন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড? প্রবাবিলিটি অফ গেটিং হেড ইন এ থ্রো অফ কয়েন। একটা কয়েন টস করব, তার মধ্যে আমার চাই হচ্ছে প্রবাবিলিটি অফ হেড। এবার একটা কয়েন টস করলে আমি কী কী পেতে পারি? আমি পেতে পারি আইদার এ হেড অ্যান্ড এ টেল। আর কিছু নেই তো, একটা হেড অথবা একটা টেল। মোট কেস কতগুলো হলো? যেগুলো প্রবাবল মোট কেস, টোটাল কেস কী হতে পারে সেটা হচ্ছে দুটো, একটা হেড একটা টেল, আর কিছু নেই। এইবার আমি দেখব যে এখানে প্রবাবিলিটি কার চাইছে। প্রবাবিলিটি কার? গেটিং হেড। হেড এখানে কটা আছে? হেড এখানে একটা হলো। এইবার আসবো আমি প্রবাবিলিটি কাকে বলে। প্রবাবিলিটি কাকে বলে? প্রবাবিলিটি হচ্ছে একটা রেশিও। কার রেশিও? রেশিও নিচে থাকবে টোটাল কেস, মানে এখানে 2। উপরে কি থাকবে? যার প্রবাবিলিটি চাইছে সেরকম কেস, গেটিং হেড। কটা এখানে? একটা। সেটাকে আমরা স্মল এন দিয়ে লিখি, আর এখানে উপরে তাহলে হচ্ছে 1। তার মানে প্রবাবিলিটি পেয়ে গেলাম এটাই, 1/2, মানে হাফ। আনসার সি। এবার কোশ্চেন নাম্বার 2 দেখো, 2 আনবায়াসড কয়েন আর টসড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট মোস্ট 1 টেল? দুটো আনবায়াসড কয়েন টস করা হচ্ছে, কি চাই? প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট মোস্ট 1 টেল। আচ্ছা, অ্যাটমোস্ট 1 টেল কথাটাই পরে আসছি। আগে এখানে ব্যাপারটা হচ্ছে দুটো আনবায়াসড কয়েন টস করা হয়েছে। এবার আগে ছিল একটা কয়েন টস করা, এখন হচ্ছে দুটো কয়েন। এবার দুটো কয়েন টস করলে কেমন হয়, এটা বের করার জন্য আমাদের কাছে একটা রাস্তা আছে। সেটা হচ্ছে এরকম দেখতে হয়। এখানে একটা কয়েনের জন্য হেড আর টেল, এদিকে একটা কয়েনের জন্য হেড আর টেল হলো। এই হেড হেড, এই হেড এই হেড মিলিয়ে এখানে হেড হেড, এই হেড এই টেল মিলিয়ে এখানে হেড টেল, এই টেল এই হেড মিলিয়ে টেল হেড, এই টেল মিলিয়ে টেল টেল। তুমি এভাবে লিখতে পারো, বা তুমি এমনিও মনে রাখতে পারো। দুটো কয়েন টস করলে কী কী হয়? হেড হেড, হেড টেল, দুটো আসবে তো আনসার। একটা হেড হেড, হেড টেল, হেড হেড, হেড টেল, টেল হেড, আর টেল টেল। এই হচ্ছে 4টে কেস হয়। দুটো কয়েন টস করলে এই 4টে কেস হয়। জানতে চাইছে প্রবাবিলিটি অফ গেটিং মোস্ট অ্যাটমোস্ট 1 টেল। অ্যাটমোস্ট কথাটার মানে হচ্ছে, অ্যাটমোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ, অ্যাটলিস্ট মানে যেমন সর্বনিম্ন, অ্যাটমোস্ট হচ্ছে তার উল্টো সর্বোচ্চ। সর্বোচ্চ একখানা টেল। সর্বোচ্চ একখানা টেল মানে হচ্ছে ম্যাক্সিমাম একটা টেল, না হলেও চলবে। টেল যেখানে নেই সেটাও চলবে, টেল থাকলে ম্যাক্সিমাম একটা থাকবে, তার বেশি টেল চলবে না। তাহলে এখানে দেখো একটাও টেল নেই, চলবে। এখানে একটা টেল আছে, চলবে। এখানে একটা টেল আছে, চলবে। কিন্তু এটাতে একটার বেশি টেল, এটা চলবে না, হলো। তাহলে টোটাল প্রথমে নিচে কি থাকে? প্রবাবিলিটি বের করতে গিয়ে নিচে থাকে টোটাল। একটা কেস, দুটো কেস, 3টে কেস, 4টে কেস, টোটাল 4টে হলো। আর উপরে কি থাকে? উপরে থাকে হচ্ছে আমার কোশ্চেনে যেটা চাইছে, প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটমোস্ট 1 টেল। অ্যাটমোস্ট 1 টেলে পেলাম একটা, দুটো, 3টে। তাহলে উপরে 3 বাই নিচে 4, 3/4 হয়ে গেল আমার প্রবাবিলিটি। এটাই হয়ে গেল আমার আনসার। এবার দেখো থার্ড কোশ্চেন, ইন এ থ্রো অফ ডাইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং নাম্বার গ্রেটার দেন 5? কি থ্রো করছি? ডাইস।
একটা ডাইস থ্রো করছি, কি চাইছি, একটা নাম্বার যেটা কিনা গ্রেটার দেন 5 হবে, গ্রেটার দেন 5 চাই, হলো। এবার ডাইস থ্রো করলে আমি কী পাবো দেখে নিই। একটা ডাইস মানে হচ্ছে লুডুর ছক্কা। লুডুর ছক্কা থ্রো করলে আমি পেতে পারি 1, আমি পেতে পারি 2, আমি পেতে পারি 3, আমি পেতে পারি 4, আমি পেতে পারি 5, আর আমি পেতে পারি 6। আর কিছু পাবো না। টোটাল কতগুলো হলো এখানে? 6টা হলো। কি জানতে চাইছে? নাম্বার গেটিং নাম্বার গ্রেটার দেন 5, 5-এর থেকে বড় নম্বর চাই। 5-এর থেকে বড় এখানে হচ্ছে শুধুই 6, 5-এর থেকে বড় শুধু 6। কটা? একটা কেস হচ্ছে যেটা 5-এর থেকে বড়, হলো। তাহলে আমি প্রবাবিলিটি কী করে বের করব? নিচে থাকবে টোটাল মানে 6, ওপরে থাকবে যেটা আমার কাছে চাইছে, সেরকম কটা পেলাম? একটা, হলো। তাহলে ওপরে 1, নিচে 6, 1/6 হলো আমার আনসার, 1/6। 4 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ সাম 9 ফ্রম 2 থ্রোস অফ এ ডাইস? মানে দুবার থ্রো করবো, একটা ডাইকে দুবার থ্রো করতে বলছে, মানে একটা লুডুর ছক্কাকে দুবার থ্রো করতে বলছে। এবার এখানে বলে রাখি, একটা লুডুর ছক্কাকে দুবার থ্রো করা আর দুটো লুডুর ছক্কাকে একবার থ্রো করা ব্যাপারটা একই, মানে দুবার একটা করে থ্রো করো আর একবারে দুটো থ্রো করো, ব্যাপারটা প্রবাবিলিটি কেসে একই দাঁড়ায়, হলো। কি চাই? দুটো থ্রো করব, সেই দুটো যে ফেস পড়বে তার যোগফল করব। যেমন ধরো একটা থ্রো করলাম 2 পড়লো, আর একটা থ্রো করলাম 3 পড়লো, 2 আর 3 যোগ করলে 5, এই রকমভাবে যোগ করে 9 চাইছে, হলো। সে তাহলে বলছে যে 9 হবে, তার প্রবাবিলিটি কত? এবার যখনই দুটো একসঙ্গে হবে, যে জিনিসটা হয়, ধরো একটা ডাইস যদি থাকে, একটা ডাইস যদি হয়, তাহলে আমি টোটাল কতগুলো কেস পেয়েছিলাম আগের সামটাতে? আমরা আগে টোটাল একটা ডাইসে পাই 6টা কেস, আরেকটা ডাইস থ্রো করলে এরকম আরও 6টা কেস পাবো। দুটো একসঙ্গে পড়লে 6 × 6 মোট হবে 36খানা কেস। একটাতে 6টা, আরেকটাতেও 6টা, 6 × 6 36খানা কেস টোটাল আসবে। তার মধ্যে আমার চাই কি? তাহলে নিচে আমি পেয়ে গেলাম 36 টোটাল কেস। আমার কি চাই? আমার চাই ওপরে কত হবে। কি বলছে? সামটা হবে 9। সামটা 9 কখন হবে? এরকম কেস কটা দেখি। সাম 9 কী করে হবে? যদি ফার্স্ট ডায়ে 3 হয়, সেকেন্ড ডায়ে 6 হয়, তাহলে 9 হবে, এটা একটা কেস। যদি ফার্স্ট ডায়ে 4 হয়, সেকেন্ড ডায়ে 5 হয়, তাহলে 9 হবে। যদি ফার্স্ট ডায়ে 5 হয়, সেকেন্ড ডায়ে 4 হয়, তাহলে 9 হবে। যদি ফার্স্ট ডায়ে 6 হয়, সেকেন্ড ডায়ে 3 হয়, তাহলে 9 হবে। মোট পেলাম 4টে কেস, 9 অ্যাড করে 9 হলো। তাহলে ওপরে হয়ে গেল 4 দিয়ে 36 ক্যান্সেল আউট হয়ে যাবে, 1/9। আনসার হয়ে গেল 1/9, বি। এবার এখানে বলে রাখি যে এই যে আমি 3, 6 নিলাম, 4, 5 নিলাম, এগুলো কিভাবে আমি বুঝলাম যে আমি কি করে নেব, সেগুলোর জন্য তোমাদের কাছে একটা শর্টকাট আছে। তোমরা কি করবে? 1 থেকে স্টার্ট করো। ফার্স্ট ডায়ে 1, সেকেন্ড ডায়ে কত নিলে সাম 9 হবে? তাহলে সেকেন্ড ডায়ে 8 নিতে হয়, তাহলে 9 হবে। কিন্তু সেকেন্ড ডায়ে তো 8 নেওয়া যাবে না, কারণ সেকেন্ড ডায়ে 1 to 6 অবধি হবে, ম্যাক্সিমাম 6। তাহলে তুমি 8 তো নিতে পারবে না, তাহলে এটা হবে না। ফার্স্ট ডায়ে 1 এর পর নাও 2 এর সঙ্গে কত নিতে হবে 9 বানাতে গেলে? 7। এটাও হবে না, কারণ সেকেন্ড ডায়ে 7 তো হতে পারবে না। তাহলে পড়ে থাকছে এরপরে 3 এর সঙ্গে কত নেওয়া যায়? 6 হয়, তাই এটা নেওয়া যাচ্ছে। তাহলে ফার্স্ট ডায়ে 1, ফার্স্ট ডায়ে 2, ফার্স্ট ডায়ে 3 এরকমভাবে চেক করে যাব। ফার্স্ট ডায়ে 3, তারপর ফার্স্ট ডায়ে 4, ফার্স্ট ডায়ে 5, ফার্স্ট ডায়ে 6, এরকমভাবে ফার্স্ট ডায়ে 6 এর পর আর হবে না, এরকমভাবে চেক করে যাব। যে কেসগুলো হবে সেইগুলো আমরা নিয়ে নেব, তার কাউন্টটা এখানে করে নেব। কাউন্টটা করলেই তুমি সেটা উপরে বসিয়ে দেবে, হয়ে গেল। তাহলে এটার আনসার হয়ে গেল 1/9। কোশ্চেন নাম্বার 5 স্টার্ট করছি। ইন এ বক্স দেয়ার আর 8 red, 7 blue and 6 green balls. One ball is picked up randomly. What is the probability that is neither blue nor green? এখানে কি আছে? এখানে একটা বক্স আছে, তাতে কি আছে? 8খানা রেড, 7খানা ব্লু, 6খানা গ্রিন বল, হলো। তাহলে একটা বক্সে কে ফেলি আমি, যে একটা বক্স যেখানে আছে 8খানা রেড, 7খানা ব্লু আর 6খানা গ্রিন, হলো। ওয়ান বল ইজ পিকড আপ র্যান্ডামলি। র্যান্ডামলি মানে র্যান্ডামলি কথাটার মানে হচ্ছে যথেচ্ছভাবে, হাত ঢোকালে তুলে নিয়ে চলে এলে, কোনো রকম বায়াসনেস নেই,
মানে দেখলাম বুঝলাম যে এটা বড় বল ছোট বল এরকম কোনো ব্যাপার নেই, হাত ঢোকালাম বল তুলে নিয়ে এলাম, জানি না কি উঠবে, বুঝা গেল। একটা বল তুলবো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইজ নাইদার ব্লু নর গ্রিন, হলো। এবার প্রথমে আসি টোটাল কতগুলো বল, টোটাল কত, একটা বল তুলবো, টোটাল কতগুলো বল আছে এখানে 7 আর 8 15 আর 6 হচ্ছে 21, তাহলে নিচে হচ্ছে 21, টোটাল 21 আসে। তুলবো কি একটা বল, সেটা কি বলছে কেমন হবে, নাইদার ব্লু নর গ্রিন, মানে ব্লুও হবে না গ্রিনও হবে না, তাহলে কি হবে, রেড। ব্লু হবে না গ্রিনও হবে না, তাহলে কি হবে, রেড হবে। আর রেড কটা আছে, 8খানা, রেড কটা আছে 8খানা, তাহলে উপরে হয়ে গেল 8। তার মানে আমি রেড চাইছি, তার মানে 8টার মধ্যে যে কোনো একটা তুলবো, 8 রকম উপায়ে, উপরে 8 আর নিচে হচ্ছে টোটাল হয়, টোটাল 21খানা বল, তার মধ্যে যে কোনোটা তুলতে পারি, টোটাল কেসেস হচ্ছে 21-এর মধ্যে যে কোনো একটা, মানে 21 রকমভাবে তুলতে পারি, আর তার মধ্যে উপরে 8টা বল রেডের মধ্যে যে কোনো একটা 8 রকমভাবে তুলতে পারি, 8/21, এটা হয়ে গেল আমার এখানে আনসার। 6 নম্বর কোশ্চেন, এ কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস, দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ কুইন অফ ক্লাব or a king of heart is, এবার একটা 52 কার্ডের প্যাক আছে, সেখান থেকে কী তুলবো, গেটিং এ কুইন অফ এ ক্লাব অর এ কিং অফ এ হার্ট। এই কোশ্চেনটা করার আগে তোমাকে প্রথমে একটু আমাদের প্লেয়িং কার্ড মানে তাস সম্পর্কে একটু জানতে হবে, তাস কেমন হয়। একটা তাসের প্যাকেটে 52খানা তাস থাকে টোটাল, এই 52খানা 4টে ভাগে ভাগ করা থাকে। কি কি 4টে ভাগ থাকে, একটা ভাগে থাকে হচ্ছে স্পেড, যেটা এরকম কালো পানের মতো হয়, এটা কালো, এটা কালো কালারের হয় স্পেডটা, হলো। আর কি থাকে, আরেকটা থাকে হচ্ছে ক্লাব, এরকম পাতার মতো, এটাও থাকে কালো, হলো, এটাও কালো থাকে। আরেকটা থাকে হচ্ছে কেমন দেখতে, এবার চলে আসবে রেড। কেমন রেড, 2 রকমের রেড হয়, একটা হচ্ছে হার্ট, রেডের হার্ট, আর একটা হচ্ছে রেডের ডায়মন্ড। এই 4 রকমের কার্ড থাকে, প্রত্যেকটা থাকে 13টা করে, সব 13টা করে থাকে সবগুলোই, ঠিক আছে। এবার এই 13টা কার্ড কেমন হয়, 13টা কার্ড হয়, প্রথমে থাকে 1 মানে টেক্কা বা এস, এটাকে 1, তারপর 2 3 4 5 6 7 8 9 10, 10 বলতে কিন্তু 10-এর পর যে কার্ডটা থাকে 11 নম্বর কার্ড, সেটা হচ্ছে জোকার, জে ফর জোকার। 12 নম্বর কার্ডটা থাকে কুইন, কিউ ফর কুইন, আর 13 নম্বর কার্ডটা থাকে কিং, হলো। এই 13 রকমের কার্ড সবগুলোতেই থাকে, মিন্স এই স্পেড মানে ইস্কাবন বলে বাংলায়, এটার মধ্যেও থাকে। ক্লাবস বাংলায় এটাকে বলে কি যে বলে, ক্লাবসকে চিড়িয়া, সরি চিড়িয়া বলে। আর এ হচ্ছে হার্ড, বাংলায় বলে হরতন, আর এই যে হচ্ছে ডায়মন্ড, এটাকে বাংলায় বলে রুইতন, হলো, বা রুহিতন। এইবার এই সব রকম কার্ডেই এই 4 রকমেই 13টা করে কার্ড থাকে। এবার এখানে কি জানতে চাইছে, টোটাল কার্ড হচ্ছে 52, এবার কি জানতে চাইছে যে প্রবাবিলিটি অফ গেটিং এ কুইন অফ এ ক্লাব, ক্লাবের কুইন, অ্যান্ড এ কিং অফ হার্ট। কি চাই, ক্লাবের কুইন আর হার্টের কিং, ঠিক আছে। ক্লাব কোথায় আছে, এই হচ্ছে আমার ক্লাব, ক্লাবে 13টা কার্ডের মধ্যে কুইন কটা থাকে, একটা, তাহলে ক্লাবের কুইন একটা। কিং অফ এ হার্ট, হার্ট কোথায় আছে, এই আমার হার্ট, তার মধ্যে কিং কটা থাকবে, 13টা কার্ডের মধ্যে একটাই থাকে কিং, তাহলে যখন আর মাঝখানে আছে অর, যখন অর থাকে এই কেসগুলো অ্যাড করে দিতে হয়, তাহলে কি কুইন অফ এ ক্লাব একটা আর কিং অফ এ হার্ট একটা, দুটো যোগ করে হচ্ছে 2টো, মোট আমার 2টো কেস এখানে প্রবাবিলিটি চাইছে যাদের, সেটা হচ্ছে 2টো কেস, তাহলে এটা থাকবে উপরে। আর নিচে কি থাকবে, নিচে থাকবে টোটাল কতগুলো কার্ড, 52খানা কার্ড, সেখান থেকে একটা তুললে
কত রকমভাবে তোলা যাবে? 52 রকমভাবে তোলা যাবে। তাহলে নিচে 52, তাহলে নিচে হচ্ছে 52, উপরে কটা পেলাম? 2, উপরে 2, কেটে কুটে 2 দিয়ে কাটলে এখানে 26, তাহলে 1/26 মানে সি আনসার। চলো কোশ্চেন নাম্বার 7 স্টার্ট করছি। ফ্রম এ প্যাক অফ 52 cards, one card is drawn at random. Find the probability of a face card drawn. একটা 52 কার্ডের তাসের প্যাকেট আসে, সেখান থেকে একটা কার্ড তোলা হয়েছে, বলছে প্রবাবিলিটি অফ গেটিং এ ফেস কার্ড চাই। এবার আমরা ফেস কার্ড কী করে বের করব? একটু আগের কোশ্চেনে আমরা দেখলাম যে কার্ডগুলোতে প্রত্যেক 4 রকমের কার্ড হয়, স্পেড, ডায়মন্ড, হার্ট আর ক্লাবস। প্রত্যেকটাতে 13টা করে কার্ড থাকে। এবার 13টা কার্ডের মধ্যে ফার্স্ট কার্ডটা হচ্ছে তেক্কা, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অবধি হয়। 11th কার্ডটা হচ্ছে জোকার, এটা জে লেখা থাকে। 12th কার্ডটা হচ্ছে কিউ লেখা থাকে, আর একটা ছবি থাকে, যেতেও একটা ছবি থাকে জোকারের, এখানে কুইনের ছবি থাকে, আর 13 কার্ডে কিংয়ের ছবি থাকে। এইগুলোকে বলে ফেস কার্ড। এই 3টে কার্ড হচ্ছে ফেস কার্ড। তাহলে এই 3টে কার্ড যেরকম ক্লাবসেও হবে, এই 3টে কার্ড স্পেডেও হবে, ডায়মন্ডেও হবে, হার্টেও হবে, প্রত্যেকটা 3টে করে কার্ড থাকবে। তারপরে টোটাল হবে এরকম 4টে স্যুটের জন্য টোটাল 12খানা কার্ড, প্রত্যেকটাতে 3টে করে, টোটাল 12খানা হচ্ছে ফেস কার্ড। তাহলে ফেস কার্ড কতগুলো হয়? 12টা। এখানে মোট কার্ড, একটা কার্ড তুলব, কতগুলো কার্ড মোট? 52 কার্ড। তাহলে 52 নিচে, তার মধ্যে কি চাইছে? ফেস কার্ড কতগুলো হয়? ফেস কার্ড দেখলাম 12টা, তাহলে উপরে 12, নিচে 52, কেটে কুটে 12 দিয়ে কাটলে কত হয়? 12 দিয়ে একবারে কাটে না, তাহলে 4 দিয়ে কাটি, 3 4 12, 4 13 52, তার মানে হচ্ছে 3/13, এই তো, এই হচ্ছে 3/13। চলো 8 নম্বর কোশ্চেন। এ ব্যাগ contain 10 black and 20 white ball. One ball is drawn at random. What is the probability that the ball is white? একটা ব্যাগের মধ্যে কি আছে? 10টা ব্ল্যাক আর 20টা হোয়াইট। হলো, তাহলে ব্যাগটাকে ফেলি। কি আছে ব্যাগের মধ্যে? 10টা ব্ল্যাক আর 20টা আছে হোয়াইট। হলো, সেই ব্যাগ থেকে একটা বল তুলেছি, একটা বল তুলবো, সেই বলটা হোয়াইট হবে, এটাই চাইছি তো। তাহলে নিচে হচ্ছে টোটাল কত? 10, 20, 30 হচ্ছে নিচে, টোটাল 30, আর একটা বল চাইছি হোয়াইট কটা আছে এখানে? হোয়াইট হচ্ছে 20খানা, তাহলে ওপরে 20, নিচে টোটালটার মাঝে, টোটাল 30-র মাঝে একটা, 30 রকম উপায়ে তোলা যায়, আর উপরে হোয়াইট চাই। এখানে আনসারটা প্রবাবিলিটি চাই হোয়াইট আছে 20টার মধ্যে একটা তোলা যায় 20 রকম উপায়ে। 20/30 কেটে কোটে 2/3 হলো আমার আনসার, 2/3। 9 নম্বর কোশ্চেন স্টার্ট করছি। ইন এ লটারি দেয়ার আর 10 prizes and 25 blanks, মানে 10টা প্রাইজ আছে আর 25টা ব্ল্যাঙ্ক, মানে তাদের প্রাইজ নেই। এ লটারি ইজ ড্রন এট র্যান্ডম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ প্রাইজ? একটা লটারি তুলব, প্রাইজ পাওয়ার সম্ভাবনা জানতে চাইছে। দেখো 10টাতে প্রাইজ আছে আর 25টাতে নেই, তাহলে মোট লটারি কতগুলো হলো? 10টাতে আছে 25টাতে নেই, 35 হচ্ছে মোট টোটাল কেস। ওটা নিচে কি চাইছে? প্রবাবিলিটি অফ গেটিং এ প্রাইজ কটায় আছে? 10টায়, তাহলে 10টা উপরে। এবার এখানে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা তুলতে বলেছে। একটা যখন তুলবো, টোটাল 35-এর মধ্যে একটা নেওয়া যায় 35 রকম উপায়ে, আর টোটাল 10টা প্রাইজের মধ্যে যেহেতু প্রাইজ পেতে হবে, 10টার মধ্যে একটা করে নেওয়া যায় 10 রকম উপায়ে। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একটা বলেছে তাই টোটাল 10-এ 10 নিয়ে নিলাম, টোটাল 35-এ 35 নিয়ে নিলাম। হলো, তাহলে 10/35 হচ্ছে আমার আনসার। এবার কেটে কুটে কত? 5 দিয়ে 2, 5 দিয়ে 7, মানে 2/7 হচ্ছে আমার আনসার। 2/7 কোথায় আছে? সিতে। 10 নম্বর কোশ্চেন শুরু করছি। এ স্পিক্স ট্রুথ ইন 75% অফ কেসেস অ্যান্ড বি ইন 80% অফ কেসেস, মানে এ 100টার মধ্যে 75টা সত্যি কথা বলে, বি 100টার মধ্যে 80টা সত্যি কথা বলে, বাকিগুলো মিথ্যে অবশ্যই। ইন হোয়াট পার্সেন্টেজ অফ কেসেস
আর দে লাইকলি টু কন্ট্রাডিক্ট ইচ আদার ন্যারেটিভ দ্য সেম ইনসিডেন্ট। মানে একই ঘটনা ডেসক্রাইব করতে গিয়ে এ আর বি কত পার্সেন্ট কেসে কন্ট্রাডিক্ট করবে, মানে পরস্পরের উল্টো কথা বলবে। এবার পরস্পরের উল্টো কথাটার মানে হচ্ছে যদি এ সত্যি কথা বলে, যদি এ সত্যি কথা বলে তার সঙ্গে বি বলবে মিথ্যে, মাথায় বার দিচ্ছি মিথ্যেটা, অথবা এ যদি মিথ্যে কথা বলে মাথায় বার দিলাম মিথ্যেটাকে, বি বলবে সত্যি, মাথায় বার নেই। হলো, এই হচ্ছে কেস। এবার এ সত্যি এবং বি মিথ্যে, তাই তো, এটাকে অ্যান্ড হয়, এ সত্যি অ্যান্ড বি মিথ্যে, মাঝখানে পড়ে ইনটু, অথবার মানে হচ্ছে প্লাস, এ মিথ্যে এবং বি সত্যি, এটার মানে হচ্ছে অ্যান্ড। এই রকম হবে ব্যাপারটা। তাহলে হিসেবগুলো করে ফেলি। এ সত্যি, প্রথমে এ সত্যি মানে কত, 75%। 75%কে আমরা প্রবাবিলিটিতে বলবো 75/100 হলো, ইনটু সঙ্গে বি মিথ্যে, এটার মাথায় বার আসে, বি মিথ্যে মানে বি 80% কেসে সত্যি কথা বলে, তাহলে মিথ্যে কত পার্সেন্ট কেসে বলবে, 20% কেসে, 20% মানে হচ্ছে 20/100 হলো, প্লাস এবার এখানে মিথ্যে, এ 75% কেসে সত্যি বলে, তাহলে মিথ্যে বলবে বাকি 25% কেসে, মানে 25/100 ইনটু বি সত্যি, তাই তো, বি সত্যি কত পার্সেন্ট, 80% কেসে, তাহলে 80/100। আমার এবার এটাকে কাটাকুটি করতে হবে, তাহলে কাটাকুটি করি। এই জিরো কাটলাম, এই জিরো কাটলাম, 2 দিয়ে কাটলে এখানে 5, এটা 5, হ্যাঁ, তার নিচে থাকলো, এখানে ভালো করে লিখি 5টাকে, 5 থাকলো, আর এখানে 25 দিয়ে কেটে দিই 100কে, 25 দিয়ে 100কে কাটলে 4, ওপরে 1, এখানে 4 দিয়ে 8কে কেটে দিই, থাকে 2 দিয়ে 10কে কেটে দিই 5 হলো, আর এদিকে কাটলে এখানে নিচে 5 আছে, 5 দিয়ে 75কে কাটলে থাকে হচ্ছে 15, 5 দিয়ে কাটলে 3, নিচে 5 দিয়ে কাটলে 20, তাহলে 3/20 বাদিকে, আর ওখানে 1/5, 3/20 প্লাস 1/5, এলসিএম করলে নিচে 20, ওপরে 3 আর 4 7 হলো। তাহলে এইটা হচ্ছে আমার প্রবাবিলিটি, কিন্তু চাইছে আনসারগুলো দেখো পার্সেন্টেজে, তাই তো, প্রবাবিলিটির সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে তুমি পেয়ে যাবে পার্সেন্টেজ, মাল্টিপ্লাই করলে 100, 20 দিয়ে কাটলে 5, 5 সাথে 35, মানে 35% হচ্ছে আমার আনসার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর যদি মনে হয় যে আমার ভিডিওগুলো ইউজফুল, এরপরে ভিডিওগুলো তোমরা পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, বাই।